আসসালামু আলাইকুম বরমি। ওয়ালাইকুম। বসো। তা কি বিষয় নিয়ে এসেছো? আমাদের গয়না পারবিনের একটা বিবাহের প্রস্তাব আসছে, আপনার অনুমতি নেওয়ার জন্য আসলাম। ছেলে কি করে? কর্ণফুলী সার কারখানার অফিসার, বংশ ভালো, গেন্দাগাছির শাহ বংশের ছেলে। শুক্রবারে মুখ দেখতে আসতে চায়, আসতে বলবো? তাদের যেন অসম্মান না হয়, আর এমন কিছু করবা না যাতে খাওয়া বংশের মান মর্যাদা হানি ঘটে। তাদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করবা। জি বরমি। আর শোনো, ছেলেকে যৌতুকের লোভ দেখিয়ে বিয়েতে রাজি করানোর কোনো দরকার নাই। আমাদের গয়না দেখতে রাজকন্যার মতো, তার বিয়েতে যৌতুকের প্রয়োজন নাই। জি, তাহলে আমরা এখন আসি। যাও। শোনো, জি মেয়ের বাড়িতে এসে কেউ না খেয়ে যেতে পারে না। যাও ভেতর বাড়িতে যাও, চা নাস্তা খেয়ে তারপরে আসবা। যাও। জি জি, বড় মেয়ে যখন বলেছে তো জাতি হবে। তোমাকে বলে নাই, আমাকে বলেছে। তুমি থাকো, আমি যাই। কথা বলার সময় আমি সমস্ত খাওয়ার সময় সে কি করবো না। তোমার জন্য আমি আলাদা পাঠাই দিচ্ছি। আজ থেকে তোমাদের পৃথিবী নামের বড় ফুটবলটা নিয়ে খেলার কোচিং শুরু হবে। কোচিং এইখানে মাঠে যাওয়া লাগবি না? সন্নিকট হও। কালামিয়া, যে তোমার ভাইয়ের মাথায় ঘাটটা দিলাম কেন? ভাই প্রশ্ন করেছে বলে তাই। প্রশ্ন করা নিষেধ বলি নাই? জি। শোনো, ছোট ফুটবলের কোচিং হয় বড় জায়গায়, আর বড় ফুটবলের কোচিং হয় ছোট জায়গায়। জি বাবা। শোনো, পৃথিবীর সমস্ত ভালো কাজ হয় চুপে চাপে, নীরবে নিঃশব্দে। তোমার চারপাশের বাতাসের শব্দ তুমি শুনতে পাও না। নিঃশব্দে নিঃশ্বাসের সঙ্গে সে তোমার শরীরের ভেতরে ঢুকে তোমারে বাঁচায় রাখে। সূর্যের আলো নীরবে নিঃশব্দে তোমারে পথ দেখায়। রাতের আধারে তুমি নিদ্রা যাও, আধার আসে, কোনো সারা শব্দ পাও না। সারা শব্দ পাও যে না বাবা। বাবা হুজুর, আপনাদের জন্য নাস্তা চলে আসছে। এত দূর আসার আগে বাইরে থেকে অনুমতি না প্রয়োজন ছিল। ভাবনিস না, বাঁশের চেয়ে কঞ্চি বড় না। কঞ্চি বড় হলেও সেটা বাঁশেরই একটা অংশ। তার সাথে আদব নিয়ে কথা বলবা, মিষ্ট স্বরে কথা বলবা। জি বাবা। বাবারা, ছোট বাবারা, আমার ছোট চাচি জানতে চেয়েছে তার রান্নাটা কি আপনাদের গোলেপুর মতো হয়? গলিপুর রান্না গলিপু একাই পারে, আর কেউ পারে না। ও ঠিক আছে বাবা, আমি এই কথাটা গিয়ে ছোট চাচির কয়ে দেবো। হ্যাঁ বাবা, আসি তাহলে। হ্যাঁ ছোট বাবা, আপনার হাত মোবারকটা একটু দেন। ছোট বাবা আপনি একটু দেন। আসি বাবা। তোমাদেরকে আজ আমি গতিবিধির কন্ট্রোলের উপর কোচিং দেব। গতিবিধির কন্ট্রোল কি বুঝতে পেরেছো? বোঝার কথা না। গতিবিধির কন্ট্রোল হতিছে তোমরা এমন ভাবে হাঁটাচলা করবে কেউ টেরও পাবে না। তোমরা মুভিং এর উপর থাকবা, বেড়ালের মতো। বেড়ালের গতিবিধি কেউ টের পায়? পায় না। এই কোচিং দিয়ে কি লাভ বাবা? সন্নিকটে আসো। ভালা, প্রশ্ন করেছে তাই। এখন দুজন জুতো খোলো। জুতো খুলে ওইখান থেকে আমার সন্নিকটে হেঁটে এসে আমারে দেখাও। যাও।
তোমাদের হাঁটার শব্দে মনে হচ্ছে গোটা ভবদিয়ায় ভূমিকম্প হচ্ছে। সারা জীবন তো এবার ভাটিচ্ছি বাবা। সারা জীবন বলো কেন, জীবন তো সবে শুরু হলো। তোমরা এখন এক কাজ করো, দরজার কাছে গিয়ে দুজন উল্টো হয়ে দাঁড়াও। এখন মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গোনো। গোনা শেষ হলেই আমার দিকে ফিরে তাকাবে। নাও শুরু করো। এদিকে আসো, আমি এদিকে। কি করে হলো? আমি তো কিছু ছাড় পেলাম না। তোমাদেরকেও এই বিদ্যা অর্জন করতে হবে। আগামী 2 দিন তোমাদের আমি এই বিষয়ের উপরে ক্লাস নেব। চলো। এ কি আঙ্গুরি, তুমি কি ভূতের যজ্ঞ শুরু করেছো নাকি? ভূতের যজ্ঞ হবে কেন? ত্বক পরিচর্যা হচ্ছে, আপনি না বলেছিলেন। ওই সালাদের শ্মশান নিচে ওটা কিডা? আমি আমি আব্বা গয়না পারভিন। ও, তা ভালো আছো মা? জি আব্বা। তাই খাদ্য বস্তু এখানে কোন কাজে? এই ত্বক পরিচর্যার জন্য লাগবে। জ্ঞান দেখাচ্ছের খবর পেয়েছে? তা পেয়েছি, কিন্তু তারা তো বলেছে তারা খুব সিম্পল ভাবে আসবে। সিম্পল মানে কিরাম আব্বা? সিম্পল মানে শুধু ছেলে আসবে আর ছেলের সঙ্গে তার এক বন্ধু আসবে। ও মা, মুরব্বীরা আসবে না? আরে ছেলের মেয়ে পছন্দ, মুরব্বী বেশি কি করবে? ঠিক বলেছেন আব্বা, ছেলের এই বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে। আমার হিসাবে ছেলের অন্যান্য দিকও তোমার পছন্দ হবে। ছেলেকে নিয়ে তো মহা টানাটানি। তুমি ভাগ্যবতী, কারণ ছেলে অন্য কোথাও না গিয়ে তোমাকে দেখতে আসতেছে। ছোট ভাই ভিতরে আসবো? আসো। কি খবর? ছোট চাষির রান্নাটা গোলেফুর মতো স্বাদ হয়নি। কিটা বললাম? ছোট বাবারা বলেছেন। ছোট বাবারা? ছোট বাবারা আবার কারা? কালা বাবা আর ধলা বাবা। বাবা হুজুর বলেছেন তাদেরকে সম্মান নিয়ে ডাকতে। আর শোনো আঙ্গুরি, তুমি কাল আবার গোলেজানের খবর দাও, তার কাছ থেকে রান্নাটা ভালো করে শিখে নাও তো। আচ্ছা। যাও। ছোট চাষি, গয়না পারবিনের ত্বক চর্চা শেষ হলে বেঁচে যাওয়া মালগুলি ফেলবেন না। কেন? না, সবারই ত্বক আছে, আর সবার ত্বকে পরিচর্যা করা উচিত। পাগল আব্বা। আব্বা, হ্যাঁ, সবই তো বললেন, কিন্তু তিনার নামটা তো বললেন না। কার নাম? ও, ছেলের নাম হচ্ছে ডায়মন্ড। কি সুন্দর নাম, হ্যাঁ? ডায়মন্ড গয়না। ডায়মন্ডের গয়না। হ্যাঁ মা, দোয়া করি তুমি যেন ডায়মন্ডের গয়না হতে পারো। ভাত খাবেন না মেয়ে ভাই? কি রান্না করেছি? ছোট মাছের চচ্চড়ি করেছি, আর কাতলা মাছ দিয়ে পালং শাক রেঁধেছি। আমার হাতে ছোট মাছের চচ্চড়ির কথা শুনলে আপনি লাফাইয়া উঠতেন। কোনো সাড়া দিচ্ছেন না যে মেয়ে ভাই? আচ্ছা রুমালি, আমার ভাসান কি বিয়ের বাজারে ছেলে হিসাবে খুবই অযোগ্য? এই কথা বলেন কেন মেয়ে ভাই? আমাদের ভাসান হলো গিয়ে এক সিঁড়ি একটা মুক্তর দলা। আপনিই বলেন, সে মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়ে এসেছে, তার ফেস কাটিংও মাশাল্লাহ। সে অযোগ্য হবে কেন? তালি পরে তার কোনো সম্বন্ধ আসতেছে না কেন? এই অঞ্চলের তিনটা ঘটকের কাছে ছবি সহ আমি তার বায়োডাটা দিয়ে রেখেছি। মেয়ে ভাই, ওই ঘটকের কাছে বায়োডাটা দেবার কি দরকার ছিল? আপনার জ্যোতিষ বাবাকে বললেই তো হয়ে যেত। তিনার তো আবার বাতাসের মধ্যে গুপ্তচর থাকেন, সেই গুপ্তচরের মাধ্যমে আমাদের ভাসানের জন্য পাত্রী খুঁজে নিয়ে আসতো। জ্যোতিষ বাবারে নিয়ে ঠাট্টা করতেছিস? না না, ঠাট্টা করবো কেন? জ্যোতিষ বাবা তো সবই করতে পারেন, পারেন না? দেখ রুমালি, আমার মনটা কিন্তু ভালো না। গয়নার মুখ দেখতে আসবে
গেন্দাগাছির শাহবাড়ির ছেলেরা, আর আমার ভাসানের কোনো খবরই হলো না। মেয়ে ভাই, আপনি তো ছোট ভাইয়ের কোনো ব্যাপারে কোনোদিন হিংসে করেননি, আজ করতেছেন কেন? এটা কিন্তু ঠিক না মেয়ে ভাই। এই জন্ম মৃত্যু বিবাহ এই তিনটে জিনিস তিনার হাতে আছে। তিনি যার যখন যেভাবে লিখে রেখেছেন সেভাবেই তো হবে মেয়ে ভাই। চলেন খেতে চলেন। তুই খাইছিস? আপনারে খাওয়ায় পরে খাবানি। তা তুই খায় নে, আমি খাবো না নে। তালি পারে আমিও পরে খাবানি। জাদু টোনা করেছে নাকি? বিয়ে আটকে রেখেছে অতিবারে